আজকে আমরা যারা মাঠে ময়দানে কথাবার্তা বলছি, যদি আওয়ামী লীগ আবার আসতে পারে, কি মনে করেন আপনারা? যে এখন যদি আওয়ামী লীগ মনে করে ভারতের গাড়ি সোয়ার হয়ে ভারতের কোলে বসে মোদির মাধ্যমে, ভারত সরকারের মাধ্যমে, ভারত একটি বড় দেশ, সেই দেশের মাধ্যমে আবার বাংলাদেশে ইন করবে, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আপনারা যেইভাবে ভাগছেন সেই বাগাটাই আপনাদের শেষ। তবে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, অবশ্যই আসবে, আমরা আনবো তাকে, আমরা তাকে বাংলাদেশে আনবো, কিন্তু জেলখানার ফাঁসির কাস্টে তার ফাঁসি হবে না। হাইকোর্টের সামনে অথবা শাপলা চত্বরে প্রকাশ্যে জনগণের সামনে থেকে ফাঁসির কাস্টে ঝুলাবে। আজকে ফেসিবাদের দোসর, শেখ হাসিনার দোসর, বাংলাদেশে শেখ হাসিনার কথা অনুযায়ী যারা এই দেশের উৎপাত চালিয়েছেন, যারা এই দেশে অত্যাচার চালিয়েছেন, প্রত্যেকের ফাঁসি বাংলার বাড়িতে কার্যকর করতে হবে। পৃথিবীর যেখানেই থাক তাদেরকে আনতে হবে, ঠিক না ঠিক? সে আনার জন্য, বিচারের জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? আসতে বলেন দরকার আছে না নাই? আমি আহ্বান জানাবো, অনৈক্যের সুর দেখা যাচ্ছে আজকে বিএনপি, জামাত ইসলামী আন্দোলন, জমিয়তুল উলামা ইসলাম সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে বিভিন্ন দাবি নিয়ে আজকে যে অনৈক্য দেখা যাচ্ছে, সে অনৈক্য আমরা চাই না। আমরা একটি বিষয় ঐক্যবদ্ধ থাকতে চাই, আমি ফ্যাসিবাদের বিচার বাংলার মাটিতে হইতেই হবে। এই ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ হইতে চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন চাবেন, ভালো কথা। পিআর পদ্ধতিতে আমরা পড়ান, আমরা একটু বুঝে লই, কিন্তু পিআর পদ্ধতিতে এখনই কেন আসেন না? অতীতে যেইভাবে নির্বাচন হইতে এইভাবে নির্বাচনটা কইরা আমরা সংসদে যাইয়া তারপরে সেখানে আমার হাতে তো লাঠি আছে, অসুবিধা আছে? আমরা সেখানে যাই, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, কেউ হয়েছে এনজিও, কেউ হয়েছে আমলা, একটা সময় এক সময় কি কথাবার্তা বলে, এগুলির রাজনৈতিক দুই বিষয়ের কোনো জ্ঞান নাই। কয়েকদিন আগে একটা কোর্ট থেকে যেন হঠাৎ করে নাসিল হয়ে গেল, আগে কিন্তু এর নাম গন্ধ কোনোদিন শুনি নাই। এই যে আয়সা কি নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা, নাম হইল শারমিন মুর্শেদ, সে আয়সায় বক্তৃতা দিল কওমি মাদ্রাসা নাকি সেখানে ছোট ছোট ছেলেদের সঙ্গে যৌনতা করা হয়, সেখানে সব বলৎকারের পিচ্ছা সে উঠে দিল। কওমি মাদ্রাসার বিরুদ্ধে, কওমি মাদ্রাসাকে তল্লাশি করা হবে, এই সমস্ত কথাবার্তা বলতে পারে ওই সমস্ত লোকরাই যারা গত 15 বছর আন্দোলনের ময়দানে ছিল না, যারা রাজপথে ছিল না, রাজপথে যাদের কোনো ত্যাগ নাই, জেল জুলুম যারা মুখ করে নাই, তাদেরকে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাজ হলো একটি নির্ভরযোগ্য নির্বাচন উপহার দেওয়া। নির্বাচন উপহার দিয়ে আপনারা যান, সংসদে বসে আমরা দেখবো পিআর হবে না।